ডটকমে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। নমস্কার, আমি শাশ্বত। বিনোদন.com এর সমস্ত দর্শক শ্রোতাদের শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা। একটু আনন্দ করুন, অন্যকেও আনন্দ করতে দিন এবং সবাই ভালো থাকবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব এখন দ্বার প্রান্তে, আর তাই গত সপ্তাহের মতো এবারে বিনোদন.com এর শুরুতেই রয়েছে আমাদের বিশেষ বিভাগ মা আসছেন, যেখানে থাকছে পুজোর সিনেমা এবং পুজোর গানের নানা খবরাখবর। পরে পৌরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে সাফাই অভিযানের খবর দিয়ে সাজানো আমাদের এবারকার টুকরো খবর। আর সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। ভাগ্য লেখে উপরওয়ালা আর বদলায় শাস্ত্রী। এবার পুজোর বক্স অফিসে যে একেবারে নিজের হাতের মুঠোয় রাখতে চলেছেন মিঠুন চক্রবর্তী, তার প্রমাণ পাওয়া গেল শাস্ত্রীর ট্রেলারে। পরিচালক পথিকৃৎ বসুর এই ছবির মাধ্যমে প্রায় 16 বছর পর আবার বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটি। ছবির অন্যান্য চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, সোহম, রজতাভ দত্ত, সৌরসেনী, আয়ুষ, অভিজিৎ গুহ প্রমুখ। তুমি বদলে গেছো। সময় বদলেছে। আগে হাত পেতে চাইতাম, এখন হাত উল্টো করে আশীর্বাদ দিই, ওরা টাকা দেয়। আগামী 8 তারিখ ছবি মুক্তির আগে দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ, যেখানে ছবির পরিচালক, প্রযোজক সহ হাজির ছিলেন অন্যান্য কলাকুশলীরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এই ছবিটা মূলত বিজ্ঞান ভার্সেস বিজ্ঞান বনাম জ্যোতিষ নিয়ে ছবি, এবং বিজ্ঞানের কিছু পার্সপেক্টিভ আছে এবং জ্যোতিষের কিছু পার্সপেক্টিভ আছে, এবং এই দুটোর ক্ল্যাশ অ্যাকচুয়ালি শাস্ত্রী। ভেতরে অনেক সোশ্যাল ইকোনমিক মেসেজ আছে, অনেক পলিটিক্যাল জেস্টার্স আছে, এবং এই ছবিটা যখন মানুষ দেখবে, এটা খুব নিম্নবিত্ত একটা মানুষের গল্প, একটা জীবন যাত্রার গল্প, একটা মানুষের জীবনে উত্থানের গল্প। তো এটা যে কোনো মানুষ আর কি সেই জীবনযাত্রার সাথে রিলেট করতে পারে। ভালো প্রচেষ্টা, একটু ইন্টারেস্টিং গল্প, এবং স্পেশালি আমার চরিত্রটা আমি বলতে পারি যে শুরুতে হয়তো মনে হবে খুবই সাধারণ একটি লোক, কিন্তু পরে শেষের দিকে গিয়ে একটা ধোঁয়াশা তৈরি করবে আসলে লোকটা কে ছিল। সেই কারণে আমার এই ছবিটা করা। শাস্ত্রী ডেফিনেটলি আমি আশাবাদী, কারণ এটা একটা অন্য ধরনের গল্প। আমার মনে হচ্ছে যে বাংলা সিনেমার মধ্যে এই ধরনের সাবজেক্ট হয়নি। আমার মনে হয় সেইটা একটা মানুষ হয়তো এনজয় করবে, ভালো লাগবে। আমি যে পুরনো ছবি মিঠুনদার সঙ্গে করেছি, সেই ফ্লেভারটা মানুষ পাবে। খুবই যুক্তিবাদ এবং জ্যোতিষশাস্ত্রের একটা লড়াইয়ের উপরে একটা ছবি, এবং তাতে অনেকগুলো এমন যুক্তিবাদের কথা উঠে এসছে যেগুলো সত্যি আমাদের ভাবায়, যারা আমরা সেগুলো নিয়ে সেরকমভাবে ভাবিনি। সব মিলিয়ে এটা খুব চমৎকার একটা ভালো লাগার মতো ফিল গুড ছবি, এবং আমার ধারণা যারা দেখতে পছন্দ করবেন, যারা দেখতে চাইবেন, তাদের নিশ্চয়ই এই ছবিটা মানে দেখে তারা আফসোস করবেন না। পুজোর সব থেকে বড় ছবি শাস্ত্রী। এই ছবিতে আমি বোনাস হিসেবে পেয়েছি মিঠুন চক্রবর্তীকে এবং দেবশ্রী রায়কে। কোনোদিন সত্যি ভাবিনি যে সেম ছবিতে আমি তাদের সাথেই অভিনয় করব, তাই খুব খুব ভালো লাগছে। সব মিলিয়ে অভিজ্ঞতা তো দারুণ, এবং এটাও আশা রাখছি যে দর্শক হলে এসে পুজোয় শাস্ত্রী দেখবেন। আজকে এটা আমার বলতে পারো, এটা আরো একটা আমার প্রাপ্তি যে দুজন যেই একদম মেগাস্টার এই ছবিতে রয়েছেন একসঙ্গে। তো সুতরাং আর দুজনের কাছেই না খুব প্যাম্পার্ড, মানে একদম ছোটবেলা 3 বছর থেকে দেবশ্রী আন্টি, এবং তারপরে যদি বলো হয়তো 10-12 বছর থেকে মিঠুন আঙ্কেলের সঙ্গে সম্পর্ক। তো সেই মানুষগুলো একসঙ্গে রয়েছেন, এবং সেখানে প্রোডাকশন হাউসটা আমার নাম যাচ্ছে। এটা আমার মনে হয় যে আমার কাছে এটা সম্মানের, আমার কাছে এটা বড় প্রাপ্তি। নমস্কার, আমি দর্শনা। বিনোদন.com এর সমস্ত দর্শককে জানাই পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবাই খুব ভালো করে কাটাবেন, ভালো থাকবেন। দুর্গা এলো,
বাপের বাড়িতে, সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, সবাই মিলে একসাথে কাজ করেছি। এবং আশা অডিও মানেই একটা বাড়ির মতো। আগে মহুয়াদি ছিলেন এবং এই গানটাও আমরা মহুয়াদিকেই ডেডিকেট করে খানিকটা করেছি। আর অপেক্ষাকে অনেক 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 ধন্যবাদ জানাই এত সুন্দর একটা গান আমাদের এই পুজোয় উপহার দেওয়ার জন্য। শোভনের সুর করা এবং সৈকত চট্টোপাধ্যায় সবাই শুনবে। পুজোর গান গাইতে, পুজোর গান শুনতে বরাবরই সবসময়ই ভালো লাগতো। এটা একটা নস্টালজিয়ার জায়গা। আজকে যেরকম মানে এমন একটা দিন এসছে যে আমরাই পুজোর গান গাইছি, কিন্তু পুজোর গান বলতে কিন্তু ওই পুরোনো কলকাতায় যেটা ওই ইয়েতে বাজতো, চোঙে বাজতো, ওই সময়কার গানই মনে পড়ে যায়। কিন্তু এবার খুব ভালো লাগছে স্পেশালি এই গানটা, কারণ সব বন্ধুদের সাথে মিলে আমাদের ইয়ে হয়েছে। এই গানটা আমরা গেয়েছি, শুট করেছি, খুব আনন্দ করেছি। আমরা অনেক হই হুল্লোড় করে, অনেক আনন্দ মজা করে তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার প্রচেষ্টা আমরা চেষ্টা করেছি আমাদের মতন করে হই হুল্লোড় করে এই গানটাকে শুট করার, গানটা করার, তোমাদের সামনে নিয়ে আসার একটা ছোট্ট মানে একটা কি বলবো ছোট্ট প্রচেষ্টা। আমার মনে হয় এই প্রচেষ্টা তোমাদের সবার খুব ভালো লাগবে। শোভনদা এই গানটা শুরু করেছে, সৈকতদা লিখেছে, আর গেয়েছি আমি, প্রস্মিতা দি, মনোময়দা, উচ্চৈনিধি, শোভনদা, স্নিগ্ধজিৎদা। আর হই হই করে আমাদের মিউজিক ভিডিও শুটও হয়েছে। আজকে অডিওটা রিলিজ হলো, আপনারা এই পিছনে দেখতেও পাবেন একটু স্নিপেটস কিছু মিউজিক ভিডিওটা। খুব ভালো লাগবে আপনাদের। খুব সুন্দরভাবে গানটা লিখেছে সৈকত এবং অপূর্ব সুর করেছে শোভন। এবং এই গানে পুজো সংক্রান্ত যে ভাইবস পুরোটাই এই গানটার মধ্যে আমরা পাচ্ছি এবং যারা মানুষ এই গানটা শুনবেন তাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। বিনোদন.com-এর সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সকলে ভালো থাকবেন এবং ভালো ভালো গান শুনবেন, ভালো ভালো ঠাকুর দেখবেন। প্রতি বছরই 2রা অক্টোবর দিনটা মহাসমারোহে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন হিসেবেই পালিত হয়ে আসছে। শুধু তাই নয়, এই দিনটাতে সাফাই অভিযানে কর্মসূচিও নেওয়া হয়। আর প্রতি বছরই বরানগর পৌরসভার পৌর প্রধান পরিষদ ও স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রামকৃষ্ণ পালও প্রতি বছর এই দিনটাতে নিষ্ঠার সঙ্গে সাফাই অভিযানে কর্মসূচি পালন করেন। এবারও তার ব্যতিক্রম হলো না। বরানগর বনহকলি লাইব্রেরির নিমাইচাঁদ মৈত্র স্ট্রিট থেকে এই সাফাই অভিযানের কর্মসূচি শুরু হয়। সকালে দমদম পৌরসভার সাংসদ অধ্যাপক সৌগত রায় রামকৃষ্ণ পালকে পাশে নিয়ে গান্ধীজির মূর্তিতে মাল্যদান ও সাফাই অভিযানের মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করেন। পাশাপাশি মূল উদ্যোক্তা রামকৃষ্ণ পালও গান্ধীজি এবং বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। পরে তার এই উদ্যোগে তারই অনুগামীরা স্থানীয় বিভিন্ন রাস্তায় এই সাফাই অভিযান কর্মসূচি পালন করেন। পরে কর্মসূচি শেষে রামকৃষ্ণ পাল বিনোদন.com-কে জানালেন, আজকে মহাত্মা গান্ধীর 155তম জন্ম জয়ন্তী। আমরা এই দিনটি প্রত্যেক বছর এই স্বচ্ছ অভিযান আমরা করে থাকি। हमारे देश में चरस और अफीम दवाई बनाने में इस्तेमाल होता है, मगर इंटरनेशनल लेवल पे इसे नशा बना के बेच दिया है तुम जैसे लोगों ने। ये हाई प्रोफाइल केस है। अब तक मेरे पास 10 मिनिस्टर्स के फोन आ चुके हैं। ये पुलिस स्टेशन है, तुम्हारे बाप का घर नहीं समझा। Until I take revenge. 3 लोगों को एक साथ मारा है, सीरीज ऑफ किलिंग। नाउ शी इज अ सीरियल किलर। सर, इसकी सांसें अभी भी चल रही हैं। अब इस केस को राठौड़ हैंडल करेगा। सबूत तो मिटाना ही पड़ता है। তোমাদের সবাইকে শারদীয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পুজো কাটো। নমস্কার, বিনোদন.com-এর দর্শককে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজো খুব আনন্দের সঙ্গে উপভোগ করুন।
এবার বারুচি পরিবারের গল্প নিয়ে আসছে নতুন মেগা সিরিজ, আর তাতেই প্রথমবার অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সুদীপা বসু। দাদা সাহেব ফালকে পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ভাসছে প্রসেনজিৎ বরণ, ঋতুপর্ণারা। 3 দশক পর পুজোয় ছবি, আবেগপ্রবণ অভিনেতা শিবপ্রসাদ। মনে রাখার মতো ছবি হয়ে উঠতে পারলো না, সম্ভাবনা সত্ত্বেও দানা বাঁধলো না দেভারার গল্প। হাই এভরিওয়ান, নমস্কার, স্নিগ্ধজিৎ আর বিনোদন.com এর তরফ থেকে সবাইকে, সমস্ত ভিউয়ার্সকে আগাম শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা, গুরুজনদের প্রণাম। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজো খুব ভালো করে। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।